আজকের ভিডিও শুরুটা একটু অন্যরকম ভাবে করব। প্রথমেই কোনো ইন্ট্রো দিয়ে নয়, প্রথমেই মূল বক্তব্যেও ঢুকবো না। আজকে ভিডিওটা শুরুটা করব কিছু কমেন্টসের মাধ্যমে, কিছু কমেন্টস পড়ে, যেগুলো তোমরা শুনেও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আনন্দ পাবে, আর এতে বুঝতেও পারবে যে কে কতটা গটারকা কিরা আর কে কতটা ভালো। কারণ এই ওয়াইটির ডাইনি, হ্যাঁ মোস্ট পপুলার ডাইনি, দালাল, অনেক নামে ভূষিত সেই বলে যে কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় যে কে কেমন, সে কতটা নোংরা। তো চলো আজকে ওর কমেন্ট সেকশনের কিছু কমেন্টস তোমাদের পড়ে শোনাই, তার থেকেই বুঝে যাবে। মানে মনে হয় মূল বক্তব্যগুলো তেমন একটা বলতে হবে না, কমেন্টসের মাধ্যমেই সমস্ত এই ভিউয়ার্সরাই তাকে বলে দিয়ে গেছে। তো প্রথম কমেন্টস, একদম বাজে কথা বলবেন না, ক্যাতাকোরানিকে কখনোই সন্দীপ বে মতো লাগছে বলেনি। এই ক্যাতাকোরানি আপনাকে সব মিথ্যে কথা বলেছে আর আপনি সেগুলো অন্ধের মতো বিশ্বাস করেছেন। আপনি এটা মানবেন না জানি। আর সন্দীপ যদি বিয়ে করেও থাকে তাহলে একদম ঠিক করবে, কারণ ওরও অধিকার আছে ভালোবাসার সার্ভাইভ করা। তো জানি না এটা কোনো দাদাভাই বা দিদিভাই কে লিখেছে এই কমেন্টসটা, তবে কারণ কোনো নাম দেওয়া নেই তো। তবে যেই লিখেছে না কেন, ওনাকে আমি একটা কথা বলতে, একটা ছোট্ট ভুল ধরাতে চাই যে না দিদিভাই, আমি দিদিভাই করেই বলছি যে একে এই অন্ধের মতো বিশ্বাস করছে না। না, এ হচ্ছে ছোট খুকি বাচ্চা, তো ঠিক যেরকম মন্দিরাকে মানে মন্দিরা ওকে মাথায় হাত বুলিয়ে, পিঠে হাত বুলিয়ে, ওর ছোট্ট ছোট্ট সুপারিগুলোর মধ্যে হাত বুলিয়ে ওকে যেরকম মানে বুঝিয়েছে যে আমি নির্দোষ আর সবাই দোষী, আর ও সেরকমই বুঝে ললিপপ চুষতে চুষতে একটার পর একটা কন্টেন্ট বানিয়ে গেছে। ওই আজকে দেখবে ওর লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিওটাতে ও নিজের মুখে না ফসকে গেছে যে ও নিজের সুবিধার্থে বলে আটকে গেছে। হ্যাঁ, যেই কথাটা মানে সত্য কোনো চাপা থাকে নিজের মুখেই সেটা বলে ফেলে, তাই না? তো সেখানেও নিজের মুখেই বলে ফেলতে গেছিল যে আমি আমার স্বার্থে, হ্যাঁ তুই তো স্বার্থেই গেছিলি, এবং তুই যতই মানুষকে প্রলেপ লাগানোর চেষ্টা করিস না কেন, ওগুলো আগে মানুষ বুঝতো, এখন আর কেউ বুঝবে না যে তুই বিনা স্বার্থে, এবং তোকে এত করে মাথায় হাত দিয়ে তোর ওই ছোট ছোট সুপারিগুলোর মধ্যে হাত দিয়ে তোকে ডেকেছে, তুই এত করে চলে গেছিস। তুই একেবারে বুঝিসই না, তুই একেবারে ললিপপ চোষা একটা ছোট্ট বাচ্চা, তাই না? তুমি কিচ্ছু বোঝো না। তো তার জন্যেই তুমি যেরকম মন্দিরটাও বোঝো না, তুমি এই ক্যাতাকোরানিটাও বুঝতে পারছো না। তাই তোমাকে ক্যাতাকোরানি যা বলছে তুমি সেটাই বুঝছো। হ্যাঁ, কারণ কি বলতো, ক্যাতাকোরানি তোমাকে এখনো একটার পর একটা, হ্যাঁ তোমাকে তোমার এই যে শয়তানি মুখোশটা খুলে দেয়নি, তো দেবে, চিন্তা করো না, তখন তুমি তোমার আসল রূপ নিয়ে আসবে, ঠিক যেরকম মন্দিরটা করেছো, তাই না? আসছি। তারপরে একজন লিখেছে, তুমি তো একজন মেয়ে, আর যাকে বলছো এই সে ভেন্ডি, ও একজন মেয়ে, তাহলে তোমার আর তার মধ্যে পার্থক্য কি? ও না হয় কাজের জন্য বিখ্যাত আর তুমি তো ভাষার জন্য বিখ্যাত। এখানে অ্যাকচুয়ালি আরশ ভাইয়ের মায়ের কথা বলা হয়েছে যে এ কতটা নোংরা যে আরশ ভাইকে বলছে ও নাকি বেজন্মা, ও বাংলাদেশের বেজন্মা। তা তুই কোনখানকার মানে বেজন্মা সেটা আগে ভাবতো, তুই কোনখানকার বেজন্মা সেটা আগে ভাব। তুই তো ইন্ডিয়ার বেজন্মা রে, তুই তো ইন্ডিয়ার বেজন্মা। তুই বলছিস আরশ ভাইয়ের মা বাবা তুলে তুই যেইভাবে একটা নোংরা একটা মন্তব্য পেশ করলি, কেননা সন্দীপের দিদি আজকে ক্যাতাকোরানিকে নিয়ে এই মন্তব্য দিয়েছে বলে তুই আজকে এই আরশ ভাইয়ের কথাগুলো তুলে তুই আজকে এই মন্তব্য পেশ করলি। আজকে তোর আরশ ভাইয়ের কথাগুলো মানে তোর সহ্য হচ্ছে না, তুই নিতে পারছিস না। কারণ কি বলতো, আরশ ভাই একটার পর একটা প্রুফ দিয়ে যাচ্ছে, একটার পর একটা এই ক্যাতাকোরানি ভান্ডা ফেটে দিচ্ছে, যেগুলো তুই পরবর্তীকালে অস্ত্র হিসেবে ব্যবহার করতি। কি করে? হ্যাঁ, এই ক্যাতাকোরানি তোকে একটা টুক করে যে তখন গুটির মতন ফেলে দিত ইউজ হয়ে যাওয়ার পর, তখন তুই ওর এই একটার পর একটা ভান্ডা ফাটতি আর ভিউজ কামাতি। সেই ভিউজের রাস্তাটা তোর বন্ধ করে দিচ্ছে এই আরশ ভাই। তার জন্য তুই কি করছিস? তার জন্য তুই আরশ ভাইকে এইভাবে তুই নিন্দনীয় ভাষায় তুই গালিগালাজ করছিস। আজকে দেখ, যে তোকে কমেন্টস করেছে সে কিন্তু একদম নিরপেক্ষ দর্শক, তা না হলে দুজনকেই কিন্তু বলতো না। আজকে আরশ ভাইকেও যেরকম বলেছে ও ভিডিওর জন্য করে, আর ভিডিওর জন্য বিখ্যাত, আর তুই কিসের জন্য বিখ্যাত? তুই হচ্ছে তোর ভাষার জন্য। তোর ভাষা তোর ভাষা বাঁধিয়ে রাখার ভাষা, তাই না? আজকে তুই আরশ ভাইকে বলছিস বাংলাদেশের বেজন্মা। আরশ ভাইয়ের মা বাবার মানে তোর মানে আরশ ভাইয়ের জন্মের ঠিক নেই। আরশ ভাইয়ের মা বাবাকে যেইভাবে তুই বললি, অ্যাকচুয়ালি কি বলতো, তোর জন্মটাই মনে হয় ওরকম ভাবে, এর থেকে বেশি আর কিছু বললাম না। তার জন্য তুই আরশ ভাইয়ের দিকে
তুই আঙুলটা তুলতে পারলি, কারণ নিজের দিকে যে 4টে আঙুল আছে সেটা হয়তো তুই ভুলে গেছিস। তোর জন্ম ওইদিকে বলে তুই দেখ তোর ওই কি বলবো এই ভেন্ডির যেসব জায়গায় ভেন্ডিরা থাকে সেসব জায়গার খবর, সেসব জায়গায় কী কী করে না করে, তারপরে কীভাবে কার জন্ম হয়, এগুলো তুই ভালো করে জানিস, কারণ তোর জন্মগত মানে তোর জন্মটাও ওরকমভাবে, আর তুই সে জায়গা থেকে উঠে এসেছিস, তাই তুই ভালো করে জানিস এইসব সম্পর্কে। বুঝতে পারলি কি না? আজকে আরশ ভাই কেন বলতো বাংলাদেশের একটা ছেলে হয়ে ইন্ডিয়ার মেয়েদের নিয়ে এরকম করে কথা বলতে পারে? আজকে ইন্ডিয়ার মেয়েরা নোংরামি করবে, আজকে ইন্ডিয়ার মেয়েরা সেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে দেবে নোংরামিগুলোকে, আর বললেই দোষ, তাই না? আজকে এই ক্যাতাগরি সেগুলো তুলে দিচ্ছে বলেই আরশ ভাই করছে। আজকে তুই যখন একটা মেয়ে হয়ে দিনের পর দিন এমএসএলকে যেইভাবে এমএসএল এর দিকেই তুই আঙুল তুলেছিলি, এমএসএল নোংরামি করেছে, এমএসএল এর শাশুড়ি নোংরামি করেছে, এমএসএল এর ননদ মানে করিকার ননদ নোংরামি করেছে, সবাই তার বাড়িতে নোংরা, তুই কি তার প্রমাণ দেখাতে পারবি? তুই তার প্রমাণ দেখাতে পারবি? তুই লোকের কাছে প্রমাণ চাস? তুই তো একটা মেয়ে হয়ে একটা মেয়ের ইজ্জতকে একেবারে ধুলিস্যাৎ করে দিয়েছিস, ধুলিস্যাৎ করে দিয়েছিস শুধুমাত্র তোর মুখের দ্বারা। আর এখানে আরশ ভাই যে সত্যিকারের নোংরামি করছে তার নোংরামিগুলো তুলে ধরছে, এবং প্রত্যেকটা যে প্রমাণ সহ তুলেছে সে প্রমাণ যে একটাও মিথ্যে না সেগুলো তুই মানে বুঝতে পারছিস, আর সেগুলো তুলে দিলেই দোষ, তাই না? সেগুলো তুলে দিলেই দোষ, সেগুলোই তো একেবারে একেবারে কি বলতো তোর মেন পয়েন্টে গিয়ে ব্যথা লেগে যাচ্ছে, তোর মেন পয়েন্টে গিয়ে ব্যথা লেগে যাচ্ছে, যাতে তোর পরবর্তীকালের কন্টেন্ট যেগুলো তুই সাজিয়ে রেখেছিলি সেই কন্টেন্টগুলো সমস্তটা এই আরশ ভাই পর্দাফাশ করে দিচ্ছে, যার জন্য তোর কিছুই বেঁচে নেই, কিছুই বেঁচে নেই। পরবর্তীকালে তুই এই যে ক্যাতাগরিকে নিয়ে বিক্রি করবি, কারণ তুই সবাইকে যেরকম প্রথমে কাজে লাগাস, হ্যাঁ রেভিনিউগুলো নিস, পরে আবার তাদেরকে বিক্রি করে রেভিনিউগুলো নিস, কারণ তোর সাথে কারোর সম্পর্ক নেই, তুই নিজেই বলেছিস এই কন্ট্রোভার্সি জগতে তোর সাথে কারোর ব্যক্তিগত সম্পর্ক নেই, তোর শুধু মানি, তোর শুধু মানি চিনিস, হ্যাঁ। আর যেগুলো দিয়ে তুই বিক্রি করতি সেগুলো আরশ ভাই এখনই ভান্ডাটাকে ফাটিয়ে দিচ্ছে, এইটাই হচ্ছে তোর একটা মানে কি বলতো তোর একটা মেন পয়েন্টে জ্বলে আছে। বুঝতে পারলি কি না? আজকে তুই আরশ ভাইয়ের মা বাবাকে নিয়ে টানলি না, নচেত তোর মা বাবাকে নিয়ে কোনোদিনও টেনেছে। আজকে আরশ ভাই যারা নোংরামি করে তাদেরকে বলে, কিন্তু বাকি সবাইকে সে কিন্তু আপু করে সম্মান দেয়, যে সম্মান রাখার যোগ্য তাকে কিন্তু ঠিকই সম্মান দেয়। তুই বলিস না যে আরশ প্রথমে তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, তারপরে তোকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে। দেখ কি বলতো, প্রথমে তোকে নিয়ে নেগেটিভ করেছে, তোকে প্রথমে চিনতে পেরেছে, ভালো করে চিনতে পেরেছে, তারপরে কি বলতো মানে মানুষ যখন দেখেছে না যে একটা জায়গায় তোর ওই যেই জায়গায় তুই প্রথমে ওয়াইটিতে নিয়ে এসে বলেছিলি যে আমার এই জায়গাটা আমি কমজোর, সেই জিনিসটার জন্য তুই এই ওয়াইটিতে এসেছিলি, হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আরশ ভাই তোর সাপোর্ট হয়ে ভিডিও করেছিল, কিন্তু কি বলতো তোর পক্ষ হয়ে ভিডিও করে সে কিন্তু সেই সময় অন্য মেয়েদেরকে নোংরা থেকে নোংরাতর কথা বলেছে, সেই সময় তোর খুব আনন্দ লেগেছে। সে সময় মানে তোকে সাপোর্টে যখন ভিডিও করেছিল তখন তখন তো এমএসএল হয়ে তুই ভিডিও করেছিলি বিপক্ষে, তখন এমএসএলকে সে ধুলিস্যাৎ করে দিচ্ছিল তার মুখের ভাষায়, তখন সেটাকে তুই অ্যাপ্রিসিয়েট করছিলি, তাই না? তখন তো খুব ভালো লাগছিল কারণ তোকে সাপোর্ট করছিল বলে। কিন্তু যখন সে বুঝতে পেরেছে কে আসল দোষী, তখন যখন তোর বিপক্ষে চলে গেছে তখন সে হয়ে গেছে বাংলাদেশের বেজরমা। সে যদি বাংলাদেশের বেজরমা হয় তুই তো ইন্ডিয়ার বেজরমা রে, তুই ইন্ডিয়ার বেজরমা, পুরো স্ট্যাম্প লাগা বেজরমা। বুঝতে পারছিস? তো একজন লিখেছে এত লাথি খাস তবু শিক্ষা হয় না। না, ওর শিক্ষা বলে কোনো কিছুই নেই, তার জন্যেই ওর সার্টিফিকেটগুলোকে এত দূরের থেকে দেখাতে লাগে। ওর শিক্ষা, হ্যাঁ ওর পুঁথিগত শিক্ষা, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা থাকলেই শিক্ষিত হয় না, তার জন্য না একটা ম্যানার্স জানতে লাগে, যেটা ওর কখনো নেই। একজন লিখেছে শিক্ষা হলে ক্যাতাগরি থুতু খেয়ে ভিডিও করে টাকা কামাবে কি করে? এক্স্যাক্টলি ওর মানে অকাত এমন জায়গায় নিচে নেমে এসছে যে ওর মানুষের ওই যার সাপোর্টে ও ভিডিও করে, নোংরা সাপোর্টে, কারণ নোংরা সাপোর্টেই ভিডিও করবে, তার থুতু তার গু চেটেই ওকে ভিডিও করতে হবে, নচেত ও ভিডিও করবে কি করে, তাই না? অনেকে হাসির ইমোজি দিয়েছে তাতে। আচ্ছা, একজন লিখেছে একটা কমেন্টস খুব ভালো লিখেছিল, ওই কমেন্টসটা খুঁজে পাচ্ছি না। একজন লিখেছে ছি কি ল্যাঙ্গুয়েজ, 42টা লাইক এসেছে। আচ্ছা, 113 খানা লাইক এসেছে। ও তো মানুষের কমেন্টস পড়ে, কার কতগুলো লাইক এসছে সেটাও বলে, তাই আমি বললাম লজ্জা লাগে না? লজ্জা লাগে না এখনো ওই ক্যাতাগরির হয়ে কথা বলিস? ছি না, ওর লজ্জা নেই, ও লজ্জা ঘৃণা ভয় কোনোটাই নেই। যদি থাকতো তাহলে এত মানুষ এত জুতোর বাড়ি দিচ্ছে
তাতে একটু হলেও লজ্জা আসতো। যার লজ্জা ঘৃণা ভয় কিছু নেই তার আর কি আছে, কারণ ওর আগে পরে ডাইনে বায়ে কোনোতেই কিছু নেই। কারণ যে নাকি নিজের শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে পারে না, নিজের ননদকে মানিয়ে নিয়ে সংসার করতে পারে না, তার আর কি থাকতে পারে? তার আর কি থাকতে পারে? কি মুখের ভাষা! আবার নিজেকে এডুকেটেড মনে করে। আরশ সত্যি বলেছে বলে ওর গায়ে জ্বলন জ্বলছে। আরশ খুব ভালো করেছে, তুমিও তো সবাইকে ভাঙিয়ে খাচ্ছ। ছি ছি। এক্স্যাক্টলি 30টা এই কমেন্টসে 30খানা লাইক পড়েছে। এক্স্যাক্টলি যে কথাটা আমি একটু আগে বললাম, যে ওর একেবারে গাটে গাটে, ওর একবার জয়েন্টে জয়েন্টে লেগে যাচ্ছে। কারণ কি বলতো, আরশ সমস্ত প্রমাণ সহ এমনি এমনি মুখের বুলি পড়ায়নি, মানে পুরোপুরি প্রমাণ সহ আমাদের কাছে তুলে ধরছে ওর সেনাবাহিনী নিয়ে। হ্যাঁ, সেটাই ওর লেগে যাচ্ছে, সেটাই ও লেগে যাচ্ছে যে ও এগুলো পরের জন্য তুলে রেখেছিল, ও পরে এগুলোকে ফাঁস করবে। বুঝতে পারছো? যেগুলো আরশবাই তুলে দিচ্ছে। আজকে ভয়েস রিভিল হয়েছে, সেটা নাকি ওই ক্যাতাকুরানি না, ওই ফোকলার না। কই, ওরা তো প্রমাণ করতে পারলো না, ওরা তো প্রমাণ করতে পারলো না। তারপরে শুধুমাত্র ভয়েস না, এবার যখন ভিডিও সহ দেখালো, তাতেও ও জ্বলন। আর একটা ভিডিও দিয়ে সে কতগুলো ভিডিও করবে সেটাও মানে ও ঠিক করে দেবে, সেটাও ও ঠিক করে দেবে। ও বলছে এগুলো করে কি লাভ? তোর কি লাভ? তোর কি লাভ? রেভিনিউ, পয়সা পয়সা। তুই যেটার জন্য করিস মানুষ সেটার জন্যই করে, তবে মানুষ সত্যের পথে থেকে করে, আর তুই সত্যের বিপরীত মুখে থেকে করিস। কারণ তুই ভালো করে জানিস, তুই যদি সে সত্যের পথেই থাকিস তাহলে সবার সাথে তোর এই ভিউজটাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আর সবার বিপরীত দিকে থাকলে তুই একা রেভিনিউটা পাবি। বড্ড চালাক। তার জন্য কিছু গালি, জুতোর বাড়ি, তারপরে কিছু মানে কথা, ও তো তুই শুনিয়ে দিতে পারবি। গন্ডারের চামড়া কিনা, বুঝতে পারলি কিনা? হ্যাঁ, যেই কমেন্টসটা খুঁজছিলাম সেই কমেন্টসটা পেলাম। তুমিও তো কণিকাকে বলেছিলে ওর বাচ্চা কি করে হয়েছে, অনেক বাজে বাজে কথা বলেছ কণিকার আর উজ্জ্বলকে। ভুলে গেছো? তুমি সব সত্যি বলো, তাই না? ওর সত্যিতে এমন জায়গায় বাস ঢুকেছে যেখানে ও টুটা পর্যন্ত করতে পারে না, টুটা পর্যন্ত করতে পারে না। তখন ওকে সমস্ত গোপন খবর আসতো, গোপন তথ্য আসতো। বুঝতে পারছো? ওকে কেউ গোপনে গোপনে কথা মানে বলে দিয়ে যেত। বুঝতে পারছো? তার একটা প্রমাণ কি দিতে পেরেছে ও? খুব তো বড় বড় আউড়েছে, বুলি আউড়েছিল নাকি কণিকা নোংরা, কণিকার হাজব্যান্ড নোংরা, কণিকার ভাগ্যিস কণিকার হাজব্যান্ডকে নোংরা বলেনি, ভাগ্যিস উজ্জ্বল চলতে পারে না, নাহলে তাকেও নোংরা বলে দিত। ভাগ্যিস কণিকাদের বাড়িতে দোতলায় কোনো কাজের লোক কাজ করতে আসে না, তাহলে বলতো কাজের লোকের সাথে হয়তো উজ্জ্বলকেই শুয়ে দিত। বুঝতে পারছো? ও হচ্ছে এমন একটা নোংরা, ও নিজে নোংরা তাই মানুষদের বলে নোংরা। তো একজন বলেছে আনসাপ করলাম, একদম ঠিক। আজকে আমি বলবো যে কজন আছো তারা প্রত্যেকে যদি ওর ভিডিওতে আনসাপ করে দাও আর একটা করে রিপোর্ট মারো, তাহলে কিন্তু সত্যি আমি চাই এই ভিডিওটা তোমরা শেয়ার করো। কারণ আমি শুধু নয়, প্রত্যেকটা মানুষ যদি ওর প্রত্যেকটা ভিডিওতে একটা করে রিপোর্ট মেরে প্রতিবাদ জানাও। কারণ তোমরা ভিউয়ার্সরা এমনি করে তো প্রতিবাদ জানাতে পারছো না, কমেন্টসের মাধ্যমে কি প্রতিবাদ জানাবে? ওর চ্যানেলগুলোতে একটা করে, প্রত্যেকটা ভিডিওতে একটা করে রিপোর্ট মেরে আর ওর চ্যানেলটাকে আনসাব করে যদি তোমরা বেরিয়ে আসতে পারো, তাহলে সেটা হবে প্রতিবাদ করলে সেইভাবে প্রতিবাদ ডাকো, নচেত ডেকো না। প্রতিবাদ তুলতে হবে এইভাবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে একটা করে রিপোর্ট মারো যে ওটা মানে সেক্সুয়াল ভিডিও ও করে, এরকম অনেক অপশান থাকে। তোমরা ওই অপশানে গেলেই, রিপোর্টের অপশানে গেলেই তোমরা পেয়ে যাবে যে ওর মানে ভায়োলেন্স ছড়াচ্ছে, হ্যাঁ, বা সেক্সুয়াল ভিডিও, এরকম অনেক অপশান থাকে। সেই অপশানে একটাতে ক্লিক করলেই ওর চ্যানেলে রিপোর্ট পড়ে যাবে। তোমরা যদি এইভাবে প্রত্যেকে 100টা করে ওর চ্যানেলে রিপোর্ট মারতে পারো, হ্যাঁ, যতজন ভিডিও দেখো আমার এবং যাদের ভিডিও দেখো, তারা যদি মারতে পারো, সেটাই হবে জয়, জানো তো? এটি হবে প্রতিবাদ। ওরকম কমেন্টস করে কোনো প্রতিবাদ করা যায় না, প্রতিবাদ করতে গেলে এরকম ভাবে প্রতিবাদ করো, ঠিক আছে? তুমি একজন বলেছে আপনি আসলে অসুস্থ, কি আবল তাবল বলছেন। অ্যাকচুয়ালি ও এটার মধ্যে 105খানা লাইক পড়েছে। অ্যাকচুয়ালি কি জানো তো, ও মানে নিজে যে কি বলে, সকালে কি বলে আর বিকালেই সেটা ভুলে যায়, আবার বিকালে কি বলে রাত্রে সেটা ভুলে যায়। আসলে ও নিজেই জানে না ও নিজে কি বলে, কারণ ও নিজের ভিডিও নিজে কোনোদিন দেখেই না। একজন বলেছে তুই ওই ক্যাতাকুরানি গু চেটে খা। দারুণ বলেছে ও। হ্যাঁ, মানে ক্যাতাকুরানির গু কেন সর্বশরীরেও চেটে খাবে, এই রেভিনিউর জন্য সর্বশরীর
চেটে চেটে খাবে। তারপরে যখন নাকি এই ক্যাতা করে নিয়ে ওকে লাথি মারবে তখন বলবে কি ভুল করেছিলাম, মহা ভুল করেছিলাম, আমার মতন এরকম ভুল কেউ করে না। বুঝতে পারলে? তো এখানে এই কটা কমেন্টস যা পড়লাম, বাকি সমস্ত কমেন্টস মানে 90%-এর ওপরে কমেন্টস ওর নেগেটিভ এসছে। তো এবার বলবো যে শোন, তুই যদি বলিস যে আরশ ভাইকে বেজন্মা, ওর মুখের ভাষা ভালো না, তার আগে তুই তো আমি বলবো তোর মুখের ভাষাতে তুই পিএইচডি করেছিস, নিজের মুখের ভাষাগুলো আগে শুনে দেখিস যে মানে খালি শোনা যায়, খালি কানে শোনা যায় নাকি হেডফোন দিয়ে শুনতে হয়। তুই আরশ ভাইকে যেভাবে অ্যাটাক করেছিস, তুই নিজে বলিস তুই নাকি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করিস না, বহুত দিন আগে করেছিস। হ্যাঁ, তুই পারবি না, তুই পারবি না। তুই আবার বলিস তুই আরশকে নিয়ে নাকি ভিডিও করতেই চাস না, কিন্তু কি বলতো প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছিস। আবার বলিস ওকে নিয়ে আমার এইটুকুই জাস্ট বলার আছে, ওকে নিয়ে আমার ওইটুকুই জাস্ট বলার আছে। আচ্ছা বলতো, তুই যে বললি যে আরশ ভাই যদি তোর সামনে থাকতো তাহলে তুই কিচ্ছু করতি না, জাস্ট একটা থাপ্পড় মারতি, আর তোকে আরশ ভাই একবার ধূপ ধুনো দিয়ে পুজো করতো। তোর একটা থাপ্পড়ে নয় আরশ ভাই থাপ্পড়টা খেলো, কিন্তু ঘুরিয়ে তোকে যদি আরশ ভাই থাপ্পড় দেয় কোথায় কি ছিটকে পড়বি তুই সেটা কি জানিস? সেটা তুই ঠিক করে রাখিস তুই কোথায় কি ছিটকে পড়বি। কারণ তুই বলিস না, মন্দিরাকে দুদিন আগে বলছিলি না মন্দিরা কমিউনিটি পোস্টে, তুই যদি আমার সামনে থাকতি তাহলে দেখতে আমি কি করতাম। তা তুই বলিস না যে যে এক সেকেন্ড সরি, তুই বলিস না যে যদি মন্দিরা বলতো যে কি করতো তাহলে তুই তাকে দেখিয়ে দিতি, কি করতি? তোর মুখের ল্যাঙ্গুয়েজ, তোর ভাষা, যার জন্য তুই বিখ্যাত, সেগুলোই দিতি, আর কি করতি? তুই মন্দিরাকে থাপ্পড় মারতি? তোর যা শরীর, বললাম তা, তোর যা শরীর, একটা ফু মারলে তুই উড়ে গিয়ে পড়বি। তো এবার আসি একটুখানি মানে আজকের লাস্টের ভিডিওতে। তুই মন্দিরাকে বললি মন্দিরার আগের বছরের ভিডিওতে মন্দিরা কি কি করেছে, মন্দিরা কত আনন্দে ছিল, তার মনে রঙিন মানে রং খেলেছিল, কত মানে রিলস বানিয়েছিল, এবং সে কি করেছিল প্রেমের আদান প্রদান করেছিল, যেটাকে প্রপোজ করেছিল, যেটাকে বলিস। দেখ আগের বছর কি হয়েছিল না হয়েছিল সেটা সবাই জানে, সবাই জানে, সেটাকে তোকে আর সেটার মধ্যে বাটার মালিশ করতে হবে না। এই বছর ও রং খেলেছে কি খেলেনি, বা রং লাগিয়েছে কি লাগিয়ে নেই, বা ওদের মধ্যে ঝামেলা হয়েছে কি হয়নি, তুই সমস্তটা তোর এই মানে কি বলতো তোর কোনখান দিয়ে তুই যে কি আবিষ্কার করে ফেলিস। তুই আবিষ্কার করে ফেললি যে ও এইবার ওর মানে স্বামীর সাথে হাজবেন্ডের সাথে ঝামেলা, তার জন্য ও খেলেনি। তা তুই বলতো তোর হোলির দিন এরকম যায় কেন? তোর হোলির দিন এরকম যায় কেন? শুধুমাত্র ওই ভেড়া আর এই ভেড়ি দুটো ছাড়া আর কাউকে তো দেখলাম না, আর তো কাউকে দেখলাম না। তো শ্বশুর শাশুড়ি ওপরে আছে, তাদের চরণে তো আবির দিতে দেখলাম না। অনেক প্রতিভক্তি করেছিস, এত প্রতিভক্তি করেছিস যেটাকে ক্যামেরা ধরে তোকে দেখাতে হচ্ছে যে আমার প্রতিকে আমি কত ভক্তি করি, দেখো তোমরা আমার মানে ভেড়াটাকে আমি কত ভক্তি করি। তোর এই ভেড়ুটাকে যে তুই কত ভক্তি করিস, এবং তোর ভেড়ুর জায়গা তোর মানে তোর কাছে তোর ভেড়ুর জায়গা যে কোথায় সেটা মানুষের জানতে কারো বাকি নেই। কিন্তু তোর শ্বশুর শাশুড়িকে একটু আবিরের ছোঁয়া কি দিয়েছিস? না, কারণ তারা তোর স্পর্শটুকু মানে চায় না, কারণ তোর মতন একটা ডাইনি তারাও বুঝেছে যে তুই তাদের বাড়িটা গ্রাস করতে এসছিস, তুই একটা মহা ডাইনি। আজকে পাড়া প্রতিবেশী তোর ননদরা আছে না, তোর জায়েরা আছে না, কোথায় তারা? তাদের সাথেও আবির খেললি না কি রে? হ্যাঁ, এমন তোর পাড়ার সাথে তোর মানে আত্মীয়তা, তোর এত ভালো ব্যবহার তুই পাস তোর পাড়াপড়শিদের সাথে, যে কারোর সাথেই তুই রং খেলিস না। তুই এবার অন্যদের বলতে আস যে মন্দিরার পাড়ার লোকের সাথে মন্দিরার মানে আছে মানে ভালো সম্পর্ক আছে কি নেই, বা মন্দিরা কেন খেললো না, মন্দিরার ননদের সাথে কেন খেললো না, শ্বশুর শাশুড়ির সাথে কেন খেললো না, তোকে সমস্তটা বলতে হবে না। তুই তোরটা দেখ, তোর লাইফটা কি। আসলে তোর লাইফটাই না ওরকম ভুলে ভরা বলে তুই অন্যের লাইফগুলোতে নিয়ে এরকম কাটাছেড়া করতে পারিস। তোর লাইফে না সুখ আছে, না শান্তি আছে, না কোনো কিছু আছে, তার জন্য তুই অন্যকে অনায়াসে বলতে পারিস, কারণ তোর চাওয়া পাওয়া কিছু নেই। তোর বাপের বাড়ির লোকরাও তো কেউ আসো না, তোর ওই যে বনু, তোর ছোট বনু এমনি সময় তো লাফাইতে লাফাইতে আসে, কই আজকে রঙের দিন তো আসলো না, কারণ তারাও জানে তোর মতো একটা ডাইনির বাড়িতে তোর মতো এই ভালো দোল পূর্ণিমার দিন তার তোর মতন মেয়ের মুখ দেখার থেকে না দেখা ভালো। আজকে তোর ঘরে যে ননী গোপালটা, তার ননী নাম দিয়েছিস না, দেখ কিন্তু ননী রাখতেই পারিস না, ভুলেই যাস, কিন্তু কোনো একজনকে একটা খারাপ নাম দিলে সেই নামটা তো ঢের মনে থাকে। আজকে তাকেও একটা ভোগ চড়ানো দূরের কথা, হ্যাঁ শুধু মিষ্টি দিয়ে ওং নম করে পুজো দিয়ে উঠে গেছিস, না ঠাকুরের চরণে কোনো আবির দিতে দেখেছি না কিছু, না কোনো কিছু। আমরা সর্বপ্রথম ঠাকুরের চরণে আবির দিই, সেটাও দেখতে দেখলাম না, দেখবো কি করে?
তুই শুধু মানুষকে শো অফ করানোর জন্য দেখাস, আর কিছু না। বুঝতে পারছিস? আজকে কে কি করলো কে না করলো সমস্ত দেখে তো হচ্ছে, কিন্তু তোর লাইফটা তুই কি করলি সেগুলো তুই দেখতে আস না। হ্যাঁ, তুই সেগুলো দেখতে আস না। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। নিচে যে বাংলার মেয়ে হয়ে, ইন্ডিয়ার মেয়ে হয়ে নিজেদের ইন্ডিয়ার মেয়েদেরকে একবার ছিঁড়ে খাচ্ছিস। টিনাকে, এদিকে কণিকাকে, এদিকে মন্দিরাকে, সবাইকে তুই একটা ডাইনির মতন ছিঁড়ে খাচ্ছিস। সর্বপ্রথম যদি হয় না, তুই হচ্ছিস ইন্ডিয়ার বেজন্মা। বুঝতে পারছিস জানোয়ার মেয়ে ছেলে?